এই হচ্ছে আমার মামার একমাত্র বোন, যার ছিল বার্থডে, চলে গেছিল। দেখো না, কেড়ে দেখতে শুরু করে দিয়েছে, আমাকে দিতেও সুযোগ দেয়নি। আর তারপরে দেখো এই সবজি কাটা ছেড়ে দিয়ে কেমন খেতে বসে গেছে ভাত নিয়ে। তো আমি ওর খাওয়া দেখে না আমারও কেমন খিদে খিদে পেয়ে গেছিলো, তো আমিও বসে পড়েছি। আর সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল, তো ওটা খাচ্ছিলাম। আর আমার মাসিও এদিকে চলে এসেছে, তো এইখানে রান্না করছিল আর ওর একটু ভিডিও করে নিলাম। তারপরে রান্না বান্না সব কমপ্লিট করে আমার বোনকে এখানে সব কিছু সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছিলো। আর এগুলো সব কিছু আমিই সাজিয়েছিলাম, কেননা এই দায়িত্বটা মামি আমাকে অনেক দিন ধরেই দিয়ে দিয়েছিল। তো এগুলো সব রেডি করে আমি বোনকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর বোন এখানে খেতে বসে গেছে। আর আমার মামা এখানে ওকে আশীর্বাদ করতে চলে এলো, আর মামা এখানে পায়েস খাইয়ে আশীর্বাদ করছিল। আর মামাদের রিলেটিভ কেউ একজনা মারা গেছে, যার জন্য ধান দুব্য দিয়ে বা প্রদীপ দিয়ে আশীর্বাদ করা, বরণ করা হয়নি। তো মামার খাওয়ানোর পর মামিও চলে এসেছে, আর মামি এখানে খাইয়ে দিল। আর মামির খাওয়ানোর পর আমার দিদা চলে এলো, তো দিদাও এখানে ওকে খাইয়ে দিচ্ছিল একটু পায়েস, আর ও পায়েস খেয়ে নিল। আর পাশে যে মাসি বসে আছে, ওই মাসিরও ওই একই দিনে বার্থডে, তো দুজনের সেলিব্রেটটা একসাথেই করা হয়। তো দিদার খাওয়ানোর পর বুনুর দিদা চলে এলো, পায়েস খাইয়ে দিচ্ছিল। তারপরে আমার বাবা চলে এলো, তো বাবাও একটু পায়েস খাইয়ে দিল। আর তারপরে চলে এলো আমার মা, তো মাও একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। তো তারপরে ওর একটা জিনিস তোমরা নোটিস করবে, আমার মাসিকে পায়েস খাওয়াচ্ছিল, তো যেটা মাসির গায়ে পড়ে যায়, আর ওইটাকেও ছাড়ে নাই, চেটে খেয়ে নিল। সকলে খুব হাসছিল। তো তারপরে আমিও চলে এলাম, আর আমি ওকে একটু পোলাও আর মাংস খাইয়ে দিচ্ছিলাম, কেননা অনেকক্ষণ ধরে বেচারি মিষ্টিই খেয়ে যাচ্ছে। তো তারপরে আমি মাসিকেও খাইয়ে দিলাম, তারপরে একটু জল খাইয়ে দিলাম। আর ওদের এখানে খাওয়া সব কমপ্লিট করে আমরা নিজেরাও খেতে বসে পড়েছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখানে ভাত, সবজি, কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি, অনেক কিছুই ছিল, যেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে আমি এখানে ঘুমিয়ে গেছিলাম। আর সন্ধেবেলায় উঠতে না উঠতেই মামির অর্ডার চলে এলো, তুমি বেলুনগুলো ফোলাও। তো আমি আর মেয়ে মিলে সেটাই করেছিলাম। তারপরে দেখো না, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম, এখানে খেলতে বসে গেছি বেলুন নিয়ে। তারপরে খেলা আমার হয়ে গেছে, এখানে আমি ডেকোরেশনটাও করে দিয়েছি, কেমন হয়েছে জানিও। তারপরে দেখো আমার দিদার কাণ্ড, নাতনির বার্থডে বলে কথা, কী যে নাচ করছিল আনন্দ করে করে। তো তারপরে দিদার নাচা গানা হওয়ার পর এখানে কেক হাজির হয়ে গেছে। আর দেখো কেকটা খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে লাইটটা অফ করে দেওয়া হয়েছিল, আর স্পার্ক ক্যান্ডেলটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে স্পার্ক ক্যান্ডেলটা নেভা অবধি অপেক্ষা করা হলো, কেন কি ও বাচ্চা তো লেগেও যেতে পারে। তারপরে মাসি চলে এলো, দুই বার্থডে গার্ল মিলে একসাথে কেকটা কাটিং করে নিল। আর কাটিং করে মাসি বোনকে একটু খাইয়ে দিল। আর দেখো, এই যে আমার দুই ছোট্ট ছোট্ট বোনের সাথে দেখা, ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে আমার মাসিও চলে এলো, আর মাসি বলছে কি বলবো। আমি বললাম তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু দাঁড়াও। তারপরে এখানে সকলকে কেক দেওয়া হলো, আর কেকটা সবাই খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদেরকে দেখো, ওরা জানেই না ওদের ভিডিও করছি, পরে সেটা ওরা দেখতে পেলো। আর তারপরে আমি আমার বোনের সাথে বসে বসে একটু গল্প করছিলাম। আর তারপরে সকলকে খেতে বসিয়ে দেওয়া হলো, কেননা শীতের রাত, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সকলে খেয়ে নিচ্ছিল, ওদের খাওয়ার পর আমরাও খেতে বসে গেছি। আর এখানে অনেক কিছু করা হয়েছিল, যেগুলো আর তুলতে পারিনি। তো খেতে খেতে ভিডিওটা শেষ করলাম।